কখনো কখনো একটি কবরের কারণে গোটা এলাকার কবরস্থানের সকল মাইয়িতের কবরের আযাব মাফ হয়। একটা নেককারের কবরের কারণে। এই কারণে মদিনাতুল মুনাওয়ারাতে কিয়ামত পর্যন্ত যত মাইয়িতরা ঘুমাইবে আশা করা যায় তাদের কবরের আযাব মাফ। আর একটা দামি গুরুস্থান আছে জান্নাতুল মুআল্লা, যেখানে ইসলামের পয়লা মুসলমান হযরত খাদিজাতুল কুবরা ঘুমাইছে, যেখানে সাহাবায়ে কেরাম ঘুমিয়ে আছেন। আশা করা যায় তাদের কবরের কারণে হুদুদে হারাম মক্কার সকল মাইয়িতের কবরের আযাব মাফ। আর একটা স্মরণীয় অনুষ্ঠান আছে মাকবারাতুল হুজ্জাজ, হাজীদের কবরস্থান। যদি হজে যায় তো মরে যায় তবে সরায় হাজীদের কবরস্থানে দাফন হয়ে যায়। আশা করা যায় ইহরাম করা কোন মাইয়িত যারা আল্লাহর নামে ঘর থেকে বের হয়েছে তাদের কবরে আসমানের মালিক আল্লাহ আযাব দিবে না। কবরের হালাত তো শরীয়তের ভাষায় বলে বরদখের হালাত। বরদখের উপরে যার বিশ্বাস নাই, তার ঈমান নাই। নতুন প্রজন্মে বরদখের উপরে ঈমান নাই। এই কারণে অনেকেই কবরের আযাব মানে না। মনে রাখতে হবে, যারা কবর বুঝে না, কবর মানে না, ওদের ঈমান নাই। ওরা আল্লাহ বুঝে না, রাসূলও বুঝে না। বরদখ মানতে হয়। যে বরদখ মানে যায় কোরআন মানে না, হাদিস মানে না। নাস্তিকরা মনে করে কবরে কোনো আযাব নেই, কবরে কোনো জান্নাত নেই। নাস্তিকদের ধারণা, নাস্তিকরা মনে করে কবরে গেল, লাশটা পচে গেল, মাটির সাথে মিশে গেল, বাস ইচ্ছা শেষ। আসলে কি ইচ্ছা শেষ? কেমন ইচ্ছা শুরু না, ইচ্ছা কি এর কিন্তু হাওয়ার উপরে জীবন দুনিয়াতে। মরার পরে হলো আসল জগৎ শুরু, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। মৃত্যুর পরেই হয়তো জান্নাতে চলে যায়, নয়তো আগুনে চলে যায়, নয়তো বাগানে চলে যায়। এই কারণে আল্লাহর রাসূলকে দুনিয়ার মাটিতে জান্নাতের বাগান দেখাইতে আল্লাহ তাআলা মিরাজের রাতে, ওটা খেয়াল করার মতো, খেয়াল করে না শুনলে কিছু মনে থাকতো না। আল্লাহর রাসূলকে মিরাজের রাতে আল্লাহ তাআলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় এনেছেন। বুরাক যুগে আল্লাহর নবীকে মসজিদে হারাম থেকে আল্লাহ তাআলা মসজিদুল আকসায় এনেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র মহান সত্তায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তার বান্দাকে সফর করেছেন। কি জন্য সফর করাইছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা। এর তাফসীরে মুফাসসিরিন বলেন কি আয়াত দেখানোর জন্য, কি দেখানোর জন্য নবীকে মসজিদে আকসা নিয়েছেন? বা মসজিদে আকসার আশপাশে যেহেতু লক্ষাধিক নবীর আগমন ঘটেছে, এই মসজিদুল আকসার আশেপাশে 70,000-এরও বেশি পয়গম্বরের কবর আছে। এই সব দেখানোর জন্য, নবীদের সাথে জিয়ারত করার জন্য, নবীদের কবরের হালত দেখানোর জন্য আল্লাহ তার বন্ধুকে সফর করায়া মক্কাতুল মুকাররমা থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়েছেন। আল্লাহু আকবার। এবং আল্লাহর রাসূল মিরাজ থেকে এসে কবরের বর্ণনা দান করেছেন। আল্লাহর রাসূল বলেন, আমি যখন যাইতেছিলাম
জাবালে আহমার বরাবর সেখান থেকে খুশবু বের হইতেছে। জিব্রাইলকে বললাম, খুশবু কিসের? কয়টা ইমানদারের কবরের খুশবু। সুবহানাল্লাহ, রাস্তা করে বলেন হুজুর তাসবিহ সহকারে ফিরাউনের ঘরে যারা শাহাদাত বরণ করেছে, ইমানদার ওরা এই নিচে ঘুমায় রয়েছে, ওদের কবর থেকে খুশবু বের হইতেছে। খুশবু জান্নাতের কবরের খুশবু। মিরাজ থেকে এসে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিচের দিকে নজর করে আল্লাহ রাসূল তাকায় দেখে মুসা নবীর কবরের ভিতরে পয়গম্বর মুসা কবরের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। কবরের হালত দেখতে দেখতেই নবী গেছেন মাশাআল্লাহ। এখানে কবর হয়, আগুন হয়, নয়তো বাগান হয়। আল্লাহ রাসূল বলতেছেন, القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। এখন আপনারা বলুন, আমরা কি এখানে কেউ এমন আছি যারা কবরে যাওয়া লাগবে না? আছেন কেউ এরকম এখানে? কেউ আছেন? সবাই কবরে যাইতে হবে, এই বিশ্বাস তো সবার আছে। এখন প্রশ্ন হলো, আপনার কবর কি আপনি আগুন বানাই নেন না বাগান বানাই নেন? কখনো কখনো কবরের পরিবেশ ভালো হলেও কবর জান্নাতের বাগান হয়ে যায়। এটা আমার এক নম্বর। আমি যে ওয়াজটা করলাম এতক্ষণ, এই ওয়াজটাই করতেছিলেন আমি যে বয়ানটা করলাম, এই বয়ানটা কাসিম নানকি, কাসিম নানকি ছিল। কাসিম নানকি হলেন হুজ্জাতুল ইসলাম, কাসিমুল উলুম ওয়াল খায়রাত। কাসিম নানকি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মাদ্রাসা শিক্ষার প্রতিষ্ঠাতা। উনি যদি দারুল উলুম না করত, তাহলে শাহাদাত চত্বরের নাস্তিকের শুধু একটা মিছিল তোমাদের নজরে পড়তো না। কারণ কাসিম নানকি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন মিঠাই, এখান থেকে জন্মগ্রহণ করেছে দাওয়াতুল তাবলীগ, এখান থেকেই জন্মগ্রহণ করেছে খানকাহ নিজাম, এই মাদ্রাসাগুলো থেকেই জন্মগ্রহণ করেছে ওয়াজ আর নসিহত, এই মাদ্রাসাগুলো থেকেই জন্মগ্রহণ করেছে ইংরেজ খেলা আন্দোলনের মুজাহিদের কাফেররা দাঁড়িয়েছিল। এই কাসিম নানকি রাহমাতুল্লাহ আলাইহি উনি এই বয়ানগুলো করতেছিলেন। তো ওনাকে একজন একটা প্রশ্ন করেছে, যিনি প্রশ্ন করেছে তার নাম হলো আল্লাদিন। নাম কি? কে প্রশ্ন করছেন? আল্লাদিন। আল্লাদিন একজন মূর্খ সাধারণ মানুষ, হযরত কাসিম নানকির খাদেম। সে প্রশ্ন করে বলে, ঈমান নাই, আমল নাই, ভালো মানুষের কবর লাগে, কবর নেই জান্নাত। জিনিসটা কিন্তু কাসিম নানকি আমি আল্লাদিনের বুঝা নেই। আমার এখনকার আলোচনাটা বুঝতেই কোন কবরস্থানের দরকার কেন, এটা বুঝে। কবর যদি বিক্ষিপ্ত হয়, তাহলে কবরের পারে বসে, বাপের কবরের পাশে বসে ছেলে পেশাব পাশে খুব ভালো লাগছে। আমি নিজে গেছি রংপুরে, এক এলাকায় যাই দেখি পার্সোনাল দাওয়াতি কাজে রংপুর মিঠাপুর এলাকায় নিয়েছে, যাই দেখি দুটা থানার ভিতরে একটা গোরস্থান নেই। দেখি কবরের পরে বসে বসে তাস খেলে, নাতিরা দাদার কবরের পাশে তাস খেলা লাগছে, আর বাচ্চারা চাচার কবরের ওয়ালের উপরে বেরিয়ে গেছে। আমি এলাকার নেতাদের বললাম, বুঝতাম নাই একটু আলাদা আলাদা কবরস্থান, আমাদের এলাকায় কবরস্থান নাই। আল্লাহর রাসূল গুলিস্তান
গুরুস্থান প্রতিষ্ঠা করেছেন, কবরস্থান প্রতিষ্ঠা করেছেন। আপনারা কবরস্থান বানান, কারণ কখনো কখনো একজন নেককার মুমিনের উসিলায়, একজন ইমানদারের উসিলায় যেমন আল্লাহ গজব বন্ধ করে, একজন মানুষ আল্লাহ আল্লাহ বললে যেমন ইসরাফিলের সিংহা বন্ধ থাকে। কখনো কখনো একজন নেককারের কবরের কারণে গুরুস্থানের হাজার হাজার মাইয়িতের কবরের আযাব মহান আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ ঠিক করেন, ইমানদারদের একজন কবরের আযাব মাফ করবে সব কবরের, এত সস্তা। এমন কথা কি বুঝানোর জন্য কোরআন হাদিস দিয়া তো সাধারণ মানুষের বুঝানোর দরকার নেই। যদি সহজে বোঝানো যায় দৃষ্টান্ত দিয়ে তাহলে ভালো হয়। কাসেম নাম তুমি বললেন, তুমি যে আমার কান পাখা দিয়ে কাঁটা দিতেছ, আমার একটা প্রশ্নের উত্তর দাও। সেটা হলো এই, তোমার কান পাখার বাতাস খালি আমার লাগতেছে না ডান পাশে বাম পাশে যারা বসা আছে তাদেরও লাগতেছে? কেন? বাতাস তো দিতেছি আমাদের, কিন্তু ঠান্ডা হইতেছে ডানে বামে যারা আছে তারা। একজনের বাতাস দিতেছে লাগতেছে, চতুর্দিকে যারা আছে সবার আসেন না। তুমি বললেন আল্লাহ দিন, একজনকে টার্গেট করে ফ্যান চালাইলেও যেমন ঘরের সবাই ফ্যানের বাতাস পায়, জান্নাতের কথা যদি কারণ কবরে প্রবাহিত হয়ে যায় তো তার কারণে গুরুস্থানের সবাই কবরের আযাব বন্ধ হয়ে যায়। তবে একটা সময় ছিল যখন গুরুস্থানও খুব হিসাব করে করা হতো, যাকে তাকে যেমন তেমন গুরুস্থানে দাফন করা হতো না। একটা সময় ছিল, এখন তো ফাঁস দেওয়া মরছে, কারণ আমরা কবরস্থানের এক কোণা দিয়ে শোয়া দিই। বিষ খায় আত্মহত্যা করেছে, তাকেও এক পাশে শোয়া দিই। প্রেমে ফেল করছে, দেখা সুইসাইড করছে। প্রেমে ফেল মানে একদম আই লাভ ইউ, নো লাভ ইউ, মরে গেছে, সুইসাইড করেছে, তাকেও কবরস্থানের এক পাশে শোয়া দিই। এটা আমাদের বুজুর্গরা ওদের কবরের আযাব থেকে বাঁচাইবার লাগা ওদের জন্য নেককারদের পার দিয়ে একটা জায়গা বের করে দিয়ে দেয়, যেন নেককারদের কারণে যেন আল্লাহ তাআলা যেন ওদের মাফ করে দেয়। কিন্তু একজন আর মুমিন এত করা ছিল, যারা গুরুস্থানের জায়গা দিত না। যেমন উজবেকিস্তানে একটা কবরস্থান আছে, কবরস্থানের অক্ষকারী তিনি অক্ষ করার সময় ওসিয়তনামা লিখেছে যে আমি গুরুস্থানের জন্য মাটি অক্ষ করে দিয়ে গেলাম, কিন্তু আমার ওসিয়ত হলো আমার অক্ষ করা মাটির ভেতরে কেউ যদি নিজের কবর বানাইবার চায় তাইলে তার নাম মুহাম্মদ হইতে হবে, অর্থাৎ আমার নবীর নামে যার নাম, সে এই গুরুস্থানের জায়গা পাবে। গুরুস্থানের নাম মাকবারায়ে মুহাম্মাদিয়া, মুহাম্মাদিয়া কবরস্থান। শুধু এতটুকু শর্ত নয়, আর একটা শর্ত দিয়েছে, এই গুরুস্থানের মাইয়িত যদি কেউ হইতে চায় তাহলে তার 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ থাকা লাগবে। উজবেকিস্তানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 17 জন উস্তাদ ওই গুরুস্থানে ঘুমায় রয়েছে, আর প্রায় 1,500 হাফিজুল হাদিস একসাথে ঘুমায় রয়েছে। দুনিয়ার আলেমরা বলে যে জান্নাতুল বাকিয়া মুআল্লার পরে সবচেয়ে দামি কবরস্থান হলো এটা, যেখানে প্রায় 2000 হাফিজুল হাদিস একসাথে ঘুমায় রয়েছে। সাহেবে হিদায়াত
শিখে সবচেয়ে বড় ভান্ডার হেদায়েত। এই হেদায়েত কিতাবের লেখক যিনি, উনার জন্ম ওই এলাকায়, উনি মরছেন ওই এলাকায়, কিন্তু এই গুরুস্থানে উনারে ঢুকতে দেয় করার জন্য। কেন? উনার 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল, কিন্তু উনার নাম মুহাম্মদ না, এজন্য কয় তোমার জায়গা এখানে। আমাদের বড় কবরস্থানে এমনটি বলা হয় না। আমাদের ইমানদাররা আমাদের বাপ-দাদারা আমাদের উপরে রহমত করছেন। যদি আমাদের বাপ-দাদারা ওসিয়ত করত যে আমার কবরের পাশে কাউকে বেনামাজিকে কবর দিবি না, বেপরদার নারীকে এই গুরুস্থানে কবর দিবি না, নাস্তিকের মিছিলে ঘুরে তাকে মুসলমানের কবরস্থানে জায়গা দিবি না, কাদিয়ানীর পক্ষে কথা কয় তাকে মুসলমানের গুরুস্থানে জায়গা দিবি না, যদি ওসিয়ত করত তাহলে মুসলমানের গুরুস্থানে বহু নামধারী মুসলমান আছে, তোমরা জায়গা কাটাও, জায়গা বাড়ি করো, কিন্তু আমাদের বাপ-দাদারা এমনকি শর্ত দেয় নাই। তোমার মনে দর্শকের আগুন থেকে কোনো না কোনো ভাবে বাঁচাইতে চায়, এটাও নবীর নায়েব হওয়ার কারণে। তাছাড়া মনে মনে করছি যে আমরা হাফেজরা সব এক জায়গায় ঘুমাবো, কোনো জাহেলের লগে ঘুমাবো। মুফতিরা বলতো যে মুফতিরা সব এক গুরুস্থানে ঘুমাবো, পাবলিকের লগে আমরা না। পাবলিকরা বলতো যে আমরা চিল্লারা সব একসাথে ঘুমাবো, তোরা চিল্লাচিল্লি করো, তোর লগে আমরা না। কিন্তু এমনকি কথা তারা বলে নাই, তোমার ঘরে দূরে সরাই নাই। কেন? তারা যে নাইনি নবী এলে নবী দিয়েও চেষ্টা করছে, শেষ পর্যন্ত মুনাফিকের কবরের আযাব মাফ করানোর লাগে আল্লাহর রাসূল চেষ্টা করছে। মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মৃত্যুর আগে মুনাফিকের সর্দারে নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ সাহাবীকে কয়, আগের মুনাফিকরা এখনকার যুগের নাস্তিকের চাইতে ভালো ছিল। ভালো যে ছিল তার একটা দলিল আমি পেশ করতেছি। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহকে কয়, বেটারে তুই তো সাহাবী, বাপ হয়ে সন্তানের কাছে আমার একটা আবেদন, আমি মরে গেলে তোর রাসূল দিয়া আমার জানাজাটা তুই পড়িস। আমার মন বলে হাবিবুল্লাহ যদি আমার জানাজার নামাজ পড়ায় মহান আল্লাহ হয়তোবা আমার মাফ করে দিবে। তার মানে বোঝা যায় মুনাফিকের কবরের উপরে ঈমান। জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে আওয়াজ করেন। মুনাফিক ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ কয় মুনাফিকরা তোমাকে নিম্ন জায়গায় অবস্থান করবে, কাফেরের নিচে। সেই মুনাফিক নিজের কবরের আযাব মাফ করানোর লেগে কয় যে আমার জানাজাটা যেন হাবিবুল্লাহ পড়ায়। বাবা একটু অনুরোধ করি, আমার এখানে সব করেন নাস্তিকদের জানাজা বলাইছে, দেখেন নাই আপনারা? সাহাবাদের কিছু জানাজা আছে, খবর পান নাই আপনারা? কথা বলেন না, কথা বলেন না, পান নাই, খবর পান নাই? ভালো মানুষের জানাজা কামনা করাই তো একটা ঈমান। আগে আপনাদের রাজনীতি যারা করতো, তারা ভালো মানুষের জানাজা ওসিয়ত লিখতো। মুহাম্মদ আলী জিন্নাহ মরার আগে ওসিয়ত লিখেছিল। মুহাম্মদ আলী জিন্নাহ মরার আগে ওসিয়ত লিখেছে যে আমার জানাজার নামাজটা যেন
শাব্বির আহমদ উসমানী দেওবন্দি পড়ান। আমার মন বলে শেখুল ইসলাম শাব্বির আহমদ উসমানী যদি আমার জানাজা পড়ায় তাহলে মহানুল্লাহ ভাই আমাকে মাফ করুন। তার ওসিয়ত করে বলেছে শাব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহি শেখুল হিন্দের যোগ্য শাগরেদদের একজন। শেখুল হিন্দ যেখানে যেতে পারতেন না সেখানে শাব্বির আহমদ উসমানীকে পাঠিয়ে দিতেন। ভালো মানুষের জানাজা কামনা করা এর ভিতরে একটা কবরের বিশ্বাস লুকায় আছে। দুঃখের কথা কইতে গেলে তো কান্না লাগবে আর লাগবে। এই যুগের মুসলমান ভালো মানুষের জানাজা তো বুঝে না, কবরও বুঝে না, স্বর্গও বুঝে না, হাসরও বুঝে না। আমার এক বন্ধু কিছুদিন আগে এক লোকের জানাজা পড়াইছিল, এক মুফতি সাহেব আমার বন্ধু। উনি ঘটনা বলতে যে কাইটা দিলেন, সেটা হলো উনি জানাজার নামাজ পড়াইছেন এমন মাইয়িতের যে মাইয়িতের লাশ 6 দিন ফ্রিজে রাখছেন। ছেলে জার্মান থেকে আসছে এরপরে দাফন করার জন্য, ছেলে দাফন করতে। অথচ মুমিন মরার পরে তার জীবনী আর জীবনী তাড়াতাড়ি আমাদের জান্নাতে পাঠা, জান্নাতে পাঠা। যাই হোক, রাখানো যায় নেই, 7 দিন রাখছেন ফ্রিজে। ওসিয়তের জানাজা পড়া হচ্ছে, জানাজা পড়াইতেছে মুফতি সাহেব। বেদনাদায়ক দৃশ্য হলো জার্মান থেকে মাইয়িতের ছেলে জানাজা করতে এসেছে, সাথে করে নিজের নাতি মানে ছেলেটাকে নিয়ে আসছে, নাতি নিয়ে আসছে দাদার জানাজা করতে। এখন বেদনার বিষয় হলো জানাজা শেষ হওয়ার পরে অ্যাটেনশন প্লিজ, খেয়াল করে নাতি কয় বাপের আব্বু দাদুর জানাজা তো শেষ হয়ে গেল, এখন কি দাদুর লাশটা আগুন দিয়ে পুরানো হবে? নাউজুবিল্লাহ, জোরে করে বলেন না, জোরে করে বলেন। এই কার ঘরের সন্তান বলতেছে রে, মুসলমানের ঘরের সন্তানের বাপের জিজ্ঞাসা আব্বু দাদার জানাজা হলো, এখন কি দাদুর লাশ পুরানো হবে? এই কথা বলতেই বাবা সন্তানের মুখ থেকে দিতে। মুফতি সাহেব বলেন, আমি সন্তানকে বললাম বাবা মুশরিকের লাশ পুরানো হয়, মুমিনের লাশ পুরানো না, সাজানো হয়, আতর গোলাপ দিয়া ওকে সাজানো হয়, পরে নতুন কাপড় পরানো হয়, আর ওকে জান্নাতের বাগানে শোয়ানো হয়। ফিরিস্তারা এসে ওকে বলে নাম কানাউমাতিল আরুস, বাসরের ঘুম ঘুমাও, ইসলামের বাসি পর্যন্ত ঘুমাইবা, আর কেউ তোমার ডাক দিবে না। আল্লাহু আকবার। এই বাবা, মুশরিকের লাশ পুরানো হয়, মুমিনের লাশ পুরানো হয় না। জড়ায় বইয়া মুফতি সাহেব বলেন, কাঁদতে লাগলাম। বেদনার বিষয় হলো বর্তমান সমাজের নবপ্রজন্মের দিনী জ্ঞান এত কম, মরার পরে লাশ কি করা লাগে তা পর্যন্ত মুসলমানের জানে না। দাফনের জন্য অন্য মানুষ দায়িত্ব আনতে হয়, দাফন করতে হবে তাও জানে না। অবশ্য হিন্দি ছবি দেখতে দেখতে মরার পরে হিন্দুর লাশ পোড়ানো হয় এটা জানি। নিজের গ্রুপের মানুষের মরার পরে কি হয় তার না শিখার কারণে বাপের জিগায় দাদার লাশ পোড়ানো হবে নি। অপেক্ষা করো, যদি এমন মূর্খতার শিকড় গভীরে যাইতেই থাকে তাহলে ওই দিন বেশি দূরে নয় যে হিন্দি ফিল্মের নকল করে বাপ তার সন্তানে, সন্তান তার বাবার লাশ আগুন দিয়ে পুরাবে, দাফনের জন্য গুরুস্থানে নিবে না। অপেক্ষা করো, অপেক্ষা করো। এদেশের কিংবাদের জঙ্গি মহিলা তাদের মুখে প্রাণ দিতে চাও, তোমার খবর জীবনের মতো কেউ এই জমিনে থাকবে না, থাকবে না, থাকবে না। তোমার ভাগ্যে কাছে এক অন্ধকার ঝুলন্ত অবস্থায় আছে, মনোবীর বিরোধিতা করবা তো অন্ধকার দিনে আসবে, আলোর ফোয়ারা বন্ধ হয়ে যাবে।
রাসূলের কবরটা মাফ করানোর জন্য ওসিয়ত করতেছে, রাসূলকে বলে আমার জানাজা পড়াইতে। সন্তান বলে আব্বা তুমি আয়েশা সিদ্দিকার চুম্বক তুমি লাগাইছো, তুমি রাসূলকে গালি দিছো না যুদ্ধের মাঠে, তোমার মতো মুনাফিকের সর্দারের জানাজা বলি সরবারে তো আলম নবী পড়াইতে। মুনাফিক কিন্তু নবীর ব্যাপারে কত দামি কথা কয়। আব্দুল্লাহ তুই তোর রাসূলকে চিনিস না, আমি জানেন যত বড় তোর নবীর মায়া তার চেয়ে অনেক বড়। তুই বলে দেখিস সে আমার জানাজা পড়াবে। সত্য সত্যই মুনাফিকের সর্দার বলে গেল, ছেলে সাহাবী পাকের নাম দুঃখ দিল, কাফন পড়ায়া আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ রাসূলের কাছে যা বলল, সরকার আজকে আপনার সাহাবী একটা দিনের ভিক্ষা চাইতে এসেছে আপনার কাছে। ও আল্লাহর নবী, আমার বাবা মুনাফিকদের সর্দার কিন্তু আমার বাপ হয়েছে, আমি আমার সন্তানকে নিজের হাতে গোসল দিয়েছি, আতর গোলাপ কর্পূর দিয়া আমি আমার বাবাকে সুন্দর করে সাজাইছি। ওগো সরকার, আমি জানাজা তৈরি করেছি রাহমাতুল লিল আলামিন নবীর কাছে, সন্তান হইয়া বাবা জানাজাটা ভিক্ষা চাইতে এসেছি। ওগো আল্লাহর নবী, আপনি তো আমার বাপের জানাজাটা পড়ে। আমার মন বলে আপনি আমার বাবার জানাজা পড়াইলে হয়তো মহান আল্লাহ রাব্বুল মাফ করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেছেন, জানাজা পড়ানোর জন্য রাসূল রওনা করেছেন। হযরত ওমর পিছন থেকে রাসূলকে টেনে ধরে বলেন, সূরা মুনাফিকুন নাযিল হইছে, মুনাফিকের সর্দারের জানাজা পড়াইতে কি লেগা যান? আল্লাহ না বলছে 70 বার ইস্তেগফার করলো, মুনাফিককে আল্লাহ তাআলা মাফ করবে। আল্লাহর রাসূল ওমরের হাত সরায় দিয়ে বলে, ছাড়ো ওমর, আমার যাইতে দাও। আল্লাহ 70 বারের কথা বলেছে, আমি 70 বারের চাইতে বেশি 70 মাররা বলেছে, আমি 70 বারের চাইতে বেশি করে ওর জন্য ইস্তেগফার করব, তারপর মহান আল্লাহ যেন ওরে মাফ করে দেয়। হাদিস শরীফে এসেছে আল্লাহর রাসূল জানাজা পড়ালেন, শুধু তাই করে নাই, আল্লাহর রাসূল নিজের গায়ের জামা খুইলা কাফন বানায় মুনাফিকের সর্দারকে দিয়ে দিলেন। আমার গায়ের জামার বরকতাও যদি ও আযাব থেকে বাঁচে থাকে। শুধু তাই করে নাই, হাদিস আছে আল্লাহ নবী নিজের মুখের রুহাব লালাটা জিহ্বা দিয়া বাইর কইরা আল্লাহর রাসূল শাহাদাতের নবীকে লইয়া আল্লাহর নবী নিজের হাতে লালা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখের ভিতরে দিয়ে দিলেন। যেন রহমাতুল লিল আলামিন মুখের লালার বরকতে যেন মুনাফিকদের কবর আযাব আল্লাহ মাফ করে। তো দয়া মায়া রাসূলের কেন? কারণ রাসূল কবর আযাব দেখে এসেছেন, জাহান্নামের গর্জন দেখে এসেছেন। এ কারণে পয়গম্বর চায় না কোনো মানুষ দোজখের আগুনে নিক্ষিপ্ত হয়ে যায়। শেষ পর্যন্ত নিজের মুখের লাগাটা পর্যন্ত মুনাফিকের মুখের ভিতরে দিয়ে দিল, যেন আল্লাহ তার কবর আযাব মাফ কইরা দেন। কিন্তু আল্লাহ তাআলা ঈমান না থাকলে কাউকে ক্ষমা করে না। আল্লাহ তাআলা বন্ধুকে ডেকে বলেন, একটা মুনাফিকের জানাজা পড়াইতে কে বলেছে আপনি যার ঈমান নাই এমন মুনাফিকের জানাজা আপনি পড়াইলেন, সাবধান করে দিলাম আপনাকে, সামনের থেকে কোন মুনাফিকের জানাজার নামাজ আপনি আর পড়াইবেন না। ওয়ালা তাকুম আলা কাবরিহি, শুধু
জানাজা পড়াবেন না তা না, কোন মুনাফিকের কবর জিয়ারত আপনি করবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবীর নায়েক ইমাম আলেম উলামা হাফেজ আলেমদের হৃদয়ে না থাকতো, তাহলে যারা আল্লাহর ইজ্জতে আক্রমণ করো, নবীর সুন্নাতকে যারা গালি দাও, এদেশে মৌলভীরা তোমাদের চার নামাজের ইমামতিও করতো না। কিন্তু তোমাদের জানাজায় জন্ম পায়, জানাজার কারণেও যদি আল্লাহ তোমাদের মাফ করে দেয়, তবে মনে রেখো মোল্লায় জানাজা পড়াইলেই কবর আযাব মাফ হয় না, মুনাফিকের সর্দারের কবর আযাব নবীর জানাজা দিয়েও মাফ হয় নাই। সঙ্গত কারণে কবরে যাওয়ার আগে ঈমান আমল ঠিক করো, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এটা হলো গুরুস্থানে কবর হলে কখনো কখনো কবরের আযাব মাফ হয়, কিন্তু ঈমান আমল ছাড়া কবরে গেলে কোনো কিছুই দিয়া কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়। জোরে আওয়াজ করে বলেন। এই বিষয়ে তাদের মধ্যে এসে থাকে গুরুস্থানও চাই, ঈমান আমল ঠিক করতে চাই, ঠিক কিনা? কারা কারা এই কথা বুঝছেন হাত করে? তাহলে ওয়াদা করুন, বলুন ইয়া আল্লাহ। হ্যাঁ, আওয়াজ করে ওয়াদা করুন, ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি শিরক করব না, ওয়াদা করিতেছি নামাজ কাজা করব না, ওয়াদা করিতেছি রমজানের রোজা ভাঙব না, ওয়াদা করিতেছি আলেমদেরকে গালি দিব না, নবীর দুশমনকে প্রশ্রয় দিব না। চিল্লায়া বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন। ইসলামকে লালন করব, ইসলামের বিরুদ্ধে চারণকারী যারা তাদের সাথে আপোষ করব না, ঠিক কিনা? ইসলামকে ধর্ম হিসেবে হৃদয়ে সর্বোচ্চ জায়গা দিব, কবরের আযাব থেকে বাঁচার আশায়, কারণ জিজ্ঞাসা করা হবে না তোমার ধর্ম কি, ঠিক কিনা? আনন্দের পক্ষে থাকবো না বিপক্ষে? জোরে আওয়াজ করে বলেন পক্ষে না বিপক্ষে? আলেমুলামা যেখানে, আলেমুলামা যেখানে ঈমান আমল বাঁচাতে কোরআন শিখবো শিখাবো, কোরআন হাদিস যেখানে, জোরে আওয়াজ করে